আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বাহিরে কবুতরগুলো যে দেখতে পাচ্ছেন, এই খাঁচা আর ওই খাঁচা, দুইটা খাঁচার কবুতরই অসুস্থ, স্যালমোনিয়া লাগছে এবং সবুজ পায়খানা হইতেছে, বমি করতেছে কবুতর। প্রত্যেকটা কবুতরই দুর্বল হয়ে গেছে। আর এইখানে যে 5টা কবুতর দেখতে পাচ্ছেন, এই 5টা কবুতর বেশি রকম দুর্বল হয়ে গেছে এবং পায়খানা অনেক পাতলা হইতেছে। তো ওদেরকে এই জায়গায় আটকে থইছি, কবুতর অনেক দুর্বল হয়ে গেছে। তো সবার কাছে একটি চাওয়া, কবুতরগুলোর জন্য একটু দোয়া করবেন, কবুতরগুলো যেন খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এতক্ষণ তো কবুতর দেখালাম, এখনো যে এই ওষুধগুলা কবুতরকে খাওয়াইতেছি। কবুতর হচ্ছে বমি করতেছে, সবুজ পায়খানা এবং কবুতর দুর্বল হয়ে গেছে। তো এই ওষুধগুলা খাওয়াইতেছি, সবাই দোয়া করবেন কবুতরগুলো যেন খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। প্রত্যেকটা কবুতরই দুর্বল। তো আসেন থরের কবুতরগুলো একটু দেখে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের থরের কবুতর। আল্লাহর রহমতে থরের কবুতরগুলা খুবই সুস্থ আছে। বাহিরের কবুতরগুলাকে, শুধু বাহিরের কবুতরগুলোই রোগে আক্রান্ত হয়েছে। তো আজকে সকাল থেকেই কবুতরকে স্প্রে করতেছি। সকালে বায়োডিন ওইটা দিয়ে পুরো ছাদ স্প্রে করে দিয়েছি। আর এখানে যে পানিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে নিম পাতা, তারপর পটাশ, ফিটকেরি, এগুলো দিয়ে বানাইছি পানি। এগুলো পুরো ছাদ স্প্রে করে দিব যাতে জীবাণুটা মরে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন, কবুতরগুলো যেন খুবই দ্রুত সুস্থ হয়ে যায়।